এটি ছিল নবী সুলাইমান আলাইহিসসালামের রাজদরবার। মানুষ, জিন, পশু-পাখি সকলেই তার অনুগত ছিল। দরবারের এক কোণে সাদামাটা এক লোক চুপচাপ বসেছিল। এমন সময় দরবারে আগমন হলো মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালামের। তিনি সেই সাধারণ লোকটিকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলেন। এটি দেখে লোকটি খুব ভয় পেয়ে গেল এবং হাত জোড় করে নবীকে বলল, আপনি অবশ্যই আমাকে দূরে কোথাও রেখে আসুন, আমি ভয় পাচ্ছি। নবী আলাইহিসসালাম বাতাসকে আদেশ করলেন যেন সে তাকে দূর কোনো দেশে রেখে আসে। আদেশ পাওয়া মাত্রই বাতাস পাহাড় সাগর পেরিয়ে লোকটিকে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। এরপর যখন ফেরেশতা আবার ফিরে এলেন, নবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সেই লোকটির দিকে এভাবে তাকিয়েছিলে? ফেরেশতা বললেন, আমি তাকে দেখে খুব অবাক হয়েছি, কারণ আমার উপর আদেশ ছিল যেন কিছুক্ষণ পরেই হিন্দুস্তান থেকে আমি তার আত্মাকে উঠিয়ে নিই। আমি ভাবছিলাম এত অল্প সময়ে সেখানে সে কিভাবে পৌঁছাবে, কিন্তু আল্লাহ এর আগেই তাকে সেখানে পৌঁছে দিয়েছেন। সে এক গাছের সাথে শুয়েছিল, এভাবেই তার আত্মা তার রবের কাছে ফিরে যায়। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলার আদেশ থেকে কেউ পালাতে পারবে না। প্রত্যেক ব্যক্তির মৃত্যু সেখানেই হবে যেখানে তার লেখা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ভাবছিলেন, আল্লাহ তাআলাই ভাগ্য নির্ধারণ করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন।